নমস্কার বন্ধুরা, examtech.com চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখে নেব খুব কম সময়ের মধ্যে কি করে বর্গমূল নির্ণয় করা যায়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা এখানে বোর্ডের ডান দিকে দেখতে পাচ্ছি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এইভাবে 9 স্কোয়ার অবধি করা আছে। তো একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, যদি আমি শেষ থেকে দেখি 9 স্কোয়ার অর্থাৎ 81 শেষ ডিজিট হচ্ছে 1, যেটা হচ্ছে 1 স্কোয়ারের শেষ ডিজিট। 8 স্কোয়ারের শেষ ডিজিট হচ্ছে 4, 64 শেষ ডিজিট 4, যেটা আবার কিনা 2 স্কোয়ারের শেষ ডিজিটের সাথে মিলছে। 3 স্কোয়ারের শেষ ডিজিট হচ্ছে 9, যেটা 7 স্কোয়ারের শেষ ডিজিট 49। 6 স্কোয়ারের শেষ ডিজিট হচ্ছে 36, যেটা কিনা 4 স্কোয়ারের শেষ ডিজিট 16-র সাথে মিলছে। অর্থাৎ এই চারটে সংখ্যার আর এই চারটে সংখ্যার শেষ ডিজিট হচ্ছে একই, কিন্তু 5 স্কোয়ারটা হচ্ছে শুধুমাত্র আলাদা। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1444। তো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথমে সংখ্যাটাকে লিখে নিতে হয়। তো সংখ্যাটিকে আমরা প্রথমে লিখে নিলাম, এরপর ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে সংখ্যাটিকে আমরা বিভক্ত করে নেব। ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে আমরা পেলাম 44 এক পাশে, আর এক পাশে পেলাম 14। তো 44-এর 4 আমরা দুইভাবে পেতে পারি। একটা যদি 2 স্কোয়ার করি তাহলে আমরা 4 পাবো, আর একটা যদি আমরা 8 স্কোয়ার করি তাহলে আমরা 4 পাবো। একটু আগে যে বললাম যে 2 স্কোয়ারের শেষ ডিজিট 4, 2 স্কোয়ারের ডিজিট যদিও একটাই হয়, 2 স্কোয়ারের ডিজিট আমরা 4 পাচ্ছি, আর এদিকে 8 স্কোয়ারের শেষ ডিজিট আমরা 4 পাচ্ছি। তো একক ঘরের সংখ্যাটা হয় 2 হবে, আর না হলে 8 হবে। এরপর আমাদের দেখতে হবে দশক ঘরের সংখ্যাটা কি। তো এখানে 14 রয়েছে, 14 থেকে ছোট 14-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমরা কি কি জানি। একটা হচ্ছে 3 স্কোয়ার 9, একটা হচ্ছে 4 স্কোয়ার 16, কিন্তু 16টা 14কে ছাড়িয়ে যাচ্ছে, সুতরাং আমাকে 3টাই নিতে হবে। তো দশক ঘরের সংখ্যাটা 3 বসে যাবে, এটা একদম কনফার্ম, এখানে কোনো সন্দেহের অবকাশই নেই। দশক ঘরের সংখ্যাটা 3 পেলাম, কিন্তু এবার আমাকে দেখতে হবে যে সংখ্যাটা 32 হবে না সংখ্যাটা 38 হবে। তো এটা দেখার জন্য কি করব, 3-এর পরবর্তী সংখ্যা আমরা সবাই জানি 4। তো 3-এর পরবর্তী সংখ্যাতে 3 গুণ করে আমরা পাই 12। এরপর গুণফল যেটা পেলাম সেটা দিয়ে এই প্রথম দুখানা সংখ্যাকে আমরা যে আলাদা করেছিলাম সেই দুখানা সংখ্যা যাচাই করে দেখব। যদি গুণফল এর থেকে যদি ছোট আসে, অর্থাৎ এই সংখ্যাটা যদি বড় আসে, তাহলে আমরা বড় সংখ্যাটাকে চুজ করব। আর যদি গুণফল কোনোভাবে যদি বড় আসে, এই সংখ্যাটা যদি ছোট আসে, তাহলে আমরা ছোট সংখ্যাটাকে চুজ করব। অর্থাৎ আমাদের যাচাইটা করতে হবে এই সংখ্যাটা দিয়ে, যদি এই সংখ্যাটা ছোট থাকে তাহলে ছোট সংখ্যাটা চুজ করব, আর যদি এই সংখ্যাটা বড় আসে তাহলে বড় সংখ্যাটা চুজ করব। যেহেতু গুণফলটা এর থেকে ছোট এসছে, অর্থাৎ এই সংখ্যাটা বড় এসছে, তাই আমরা 38 চুজ করলাম। সুতরাং 1444 স্কোয়ার হবে, 38 স্কোয়ার হবে 1444। এর পরের সংখ্যা আছে 6889। তো একইভাবে আমরা প্রথমে বোর্ডের সংখ্যাটিকে লিখে নেব। এরপর ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে সংখ্যাটিকে আমরা বিভক্ত করে দেবো। তো এক পাশে পেলাম 89, এক পাশে পেলাম 68। তো 89 9 আমরা দুভাবে পেতে পারি। একটা হচ্ছে 3 স্কোয়ার যার শেষ ডিজিট 9, আর হচ্ছে 7 স্কোয়ার যার শেষ ডিজিট হচ্ছে 9। তো একক ঘরের সংখ্যাটা হয় 3 হবে, নয় 7 হবে, এইটুকু একদম কনফার্ম। কিন্তু 3 হবে না 7 হবে সেটা আমরা পরে দেখছি। এরপর দেখে নিই দশক ঘরের সংখ্যাটা কি হবে। 68 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আমরা কি কি জানি। 8 স্কোয়ার হচ্ছে 64, আর 9 স্কোয়ার হচ্ছে 81, কিন্তু 81 68কে ক্রস করে যায়, সুতরাং 8 স্কোয়ার অর্থাৎ 8ই বসবে। তো এরপর আমাকে দেখতে হবে যে সংখ্যাটা 83 হবে না 87 হবে। তো এটা দেখার জন্য আমাকে 8-এর পরবর্তী সংখ্যা 9 দিয়ে গুণ করে দেখতে হবে সংখ্যাটি কি আসে। 8 নং 72 পাই। তো এই সংখ্যাটা বড় আসলো, এরপর 68 থেকে বড় আসলো, অর্থাৎ 68 ছোট, সুতরাং এখানে ছোট সংখ্যাটা নিতে হবে। যদি গুণফলটা যদি 68 থেকে ছোট হতো, 68 যদি বড় হতো, তাহলে আমাকে বড় সংখ্যাটা নিতে হতো।
কিন্তু যেহেতু এখানে 68 ছোট এসছে 72-এর থেকে, সুতরাং 83 হয়ে যাবে 6889 স্কোয়ার। এরপর আমরা একটু বড় সংখ্যা নিয়ে নিলাম। এখানে আছে 11,449। তো সবার প্রথমে আমরা সংখ্যাটিকে বোর্ডে লিখে নেব। এরপর ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে সংখ্যাটিকে আমরা আলাদা করে দিই। তো এক পাশে পেলাম 49, এক পাশে পেলাম 114। তো 49-এর 9টা দুইভাবে আসে, একটা হচ্ছে 3 স্কোয়ার 9 দ্বারা, আর একটা হচ্ছে 7 স্কোয়ার 49-এর শেষ ডিজিট 9 দ্বারা। তো এরপর বাদিকে আমরা 114 পেলাম। তো 114-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি কি কি। একটা হচ্ছে 10 স্কোয়ার 100, আর একটা হচ্ছে 11 স্কোয়ার 121। 121 114-কে ছাড়িয়ে যায়, সুতরাং এখানে 10ই হবে। তো দশক ঘরে আমরা 10 পেলাম, আর একক ঘরে আমরা 3 অথবা 7 পেলাম। তো এখানে সংখ্যাটা হবে 103 অথবা 107। তো কোনটা হবে সেটা যাচাই করার জন্য কি করতে হবে, 10-এর পরবর্তী সংখ্যা যেটা আছে সেটা দিয়ে আমাকে গুণ করে দেখতে হবে। 10-এর পরবর্তী সংখ্যা আমরা সবাই জানি 11। তো 10-এর সাথে 11 গুণ করে আমরা 110 পাই। তো 110 সংখ্যাটা 114 থেকে ছোট হচ্ছে, অর্থাৎ 114 সংখ্যাটা বড় হচ্ছে। তো এই সংখ্যাটা বড় হওয়ার দরুন আমাকে এখানে বড় সংখ্যাটা চুজ করতে হবে। যদি গুণফলে কোনোভাবে সংখ্যাটা যদি 114 থেকে বড় হতো, তখন আমাকে ছোট সংখ্যাটাকে চুজ করতে হতো। অর্থাৎ আমাকে সংখ্যাটাকে যাচাই করতে হবে এই সংখ্যাটা দিয়ে। যদি গুণফল বেশি হয়, এই সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে ছোট সংখ্যাটা চুজ করব। আর যদি গুণফল যদি কম হয়, এই সংখ্যাটা যদি বেশি হয়, তাহলে আমরা বড় সংখ্যাটা চুজ করব। এখানে গুণফল কম হয়েছে, 114 110-এর থেকে বেশি, তাই জন্য আমরা এখানে 7টা চুজ করলাম। অর্থাৎ 107 স্কোয়ার হয়ে যাবে 11,449। এরপর আমরা এর থেকেও বড় একটা সংখ্যা নিয়ে নিলাম, 3,50,464। তো সংখ্যাটিকে আমরা সর্বপ্রথমে বোর্ডে লিখে নিই। এরপর ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে সংখ্যাটিকে আমরা আলাদা করে নেব। তো এক পাশে পেলাম 64 এবং অপর পাশে পেলাম 3504। তো এই 64-র শেষ সংখ্যা 4 আমরা দুইভাবে পেতে পারি, এক 2 স্কোয়ার দ্বারা, আর এক 8 স্কোয়ার 64-র শেষ সংখ্যা দ্বারা। তো এখানে হয় 2 হবে, না হলে 8 হবে একক ঘরের ক্ষেত্রে। এরপর আমরা দেখে নিই দশক ঘরের সংখ্যাটা কি হবে। তো আমরা সবাই জানি 60 স্কোয়ার হয় 3600, কিন্তু 3600 সংখ্যাটা 3504-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 59 দিয়ে চেষ্টা করে দেখি। 5 নং 9 নং 81 1 হাতে রইল 8, 5 নং 35 আর 8 53, 5 নং 35 4 হাতে রইল 4, 5 5 25 আর 4 29, 1 5 আর 3 8, 9 আর 5 14 4, ক্যারি 1 2 আর 1 3। অর্থাৎ 3481 সংখ্যাটা 3504-এর থেকে ছোট, অর্থাৎ আমরা এখানে 59 বসাতে পারি। তো এরপর এখানে সংখ্যাটা হবে হয় 592 অথবা 598। তো এবার কোন সংখ্যাটা হবে যাচাই করার ক্ষেত্রে কি করতে হবে, 59-এর পরের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো 59-এর পরের সংখ্যা 60, 6 নং 54 4 হাতে রইল 5, 5 6 30 আর 5 35। তো আমরা এখানে 3540 পেলাম, যে সংখ্যাটা 3504-এর থেকে বেশি। তো এই সংখ্যাটা যেহেতু ছোট 3540-এর থেকে, সুতরাং আমাকে ছোট সংখ্যাটাকে নিতে হবে। অর্থাৎ 592 স্কোয়ার হবে 3,50,464। তো আজকে এই ছিল আমাদের পর্ব। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।